আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ, টাঙ্গাইল থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার একটি প্রিয় অনুষ্ঠান। আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত লুকমান আলাইহিস সালাম তাঁর ছেলের প্রতি 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। দয়া করে উপদেশ 10টি আমাদের কল্যাণে একটু ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। লোকমান তিনি একজন হাকিম ছিলেন, নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার হিকমতপূর্ণ বাক্য, প্রজ্ঞাপূর্ণ যে বাণী, সেটাকে স্মরণ করে রাখার জন্য কোরআনে কারীমে তার বাণীটা স্থান দিয়েছেন। বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তিনি তার এই বাক্যগুলোকে আল্লাহ তাআলা আমাদের কাছে জানিয়ে দিয়েছেন এবং সেগুলো আসলেই ব্যাখ্যা করা প্রয়োজন। এই জন্য পিতা সন্তানকে সর্বোচ্চ যে জিনিসটি দিতে পারে সেটা উপদেশ। তাকে শিক্ষা, দীক্ষা, উপদেশ, কি জিনিস নসিহত, তালিম, জীবনে তারবিয়ত, এগুলি কোথায় কিভাবে কাজে লাগবে, এটা কিন্তু তিনি একজন পিতা সঠিক, তিনি একজন সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তার পিতা যত কোথায় মানুষ অন্যেরা বলুক, কিন্তু সন্তানকে পিতাই সবচেয়ে বেশি ভালোবাসে, এটা সত্য কথা। পিতা মাতার চেয়ে কেউ বেশি ভালোবাসে না। তো এই জন্য লোকমান তিনি যে এটা দিয়েছেন আমাদের জন্য, তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আসলেই ব্যাখ্যা করার দাবি রাখে। কিছু ব্যাখ্যা আমরা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বলি সূরা লোকমান, এটা 31 নম্বর সূরা কোরআন কারীমের। এই সূরাতে বলা হয়েছে, প্রথমে শুরু করেছেন আল্লাহ তাআলা, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাল শিরকা লাযুলমুন আযীম। প্রথম উপদেশটাই হচ্ছে এটা, যে উপদেশটা আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের সমস্ত নবী রাসূলরা সবাই কিন্তু এই কথাটাই বলেছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একটি বিষয় তো আপনার সামনে পেশ করতে চাই, যে আমরা সন্তানরা, পিতারা সন্তানদের উপদেশ দেই। আমরা তো অনেক সময় রেগে উপদেশ দেই, ধমক দিয়ে উপদেশ দেই। এখানে শুধু সন্তান আবু যে বোনাইয়া, যে প্রিয় সন্তান, যে প্রিয় শব্দের ব্যবহার করলেন, এর তাৎপর্য কি? সুন্দর কথা বলেছেন। তো এইটাই দেখুন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, কেন এটা বলেছেন? কারণ একটা পিতা আসলেই সন্তানকে সত্যিকার অর্থে ভালোবেসে, মানে তার আবেগ দিয়ে, তার উপদেশ দেওয়ার যে পদ্ধতিটা কত ভাষা প্রয়োগ কত সুন্দর, এখান থেকে নেওয়ার আকৃষ্ট হয়, গ্রহণ করার মতো তার প্রবণতা আসে। এই জন্য সত্যি সত্যি তিনি ইয়া বুনাইয়া বলে তাকে বিশেষ ইশফাক, তাসগীর ইশফাক বলা হয় এটা আরবিতে, অর্থাৎ তাকে মহব্বতের কারণে তাকে এই শব্দ দিয়ে ডাকা হয়েছে। গুরুত্ব দিয়ে তাকে তারপরে উপদেশ দিচ্ছে এবং এই গুরুত্বের কারণে ছেলের কাছে সে গুরুত্ব পাবে। বলছে লা তুশরিক বিল্লাহ, প্রথম কাজে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ ঠিক রাখা, কোনো ক্রমে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপর বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। জুলুম শব্দের অর্থ হচ্ছে ওয়াদুশ শাই ফি গায়রি মাহাল্লিহি, যেই জায়গায় যা রাখা না অন্য জায়গায় রাখা না হচ্ছে জুলুম, মানে যথা বিষয়কে যথাস্থানে না রাখাটাই হলো জুলুম। আর যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির দাবি হচ্ছে আমি তার ইবাদত করব, অন্যদিকে যাব না। এইটার বাইরে যাওয়ার অর্থ হচ্ছে আমি জুলুম করলাম। এই জন্য প্রথম কাজই হচ্ছে দুনিয়াতে একটা মানুষ অন্য কিছু না করুক, শুধু শিরিক মুক্তভাবে চলে যাক, তার কিন্তু আখিরাতের মুক্তির একটা যে স্রষ্টার প্রতি দায়িত্ব পালন করবে না, আলমে আরওয়াতে যে আদি অঙ্গীকার, সে অঙ্গীকার পালন করবে না, তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে? সে যেহেতু অন্য স্থানে নিয়ে যাচ্ছে তার অঙ্গীকারটাকে, অবশ্যই
সে একটা জালেম। এই জন্য জুলম ইন্না শিরক লা যুলমুন আযীম, এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেছেন যে যখনই যে শিরক জুলুম, অন্য আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। এই জন্য কখনো শিরক করা যাবে না, এটা প্রথম উপদেশ এবং একটা মানুষের সর্বশেষ উপদেশ এটা হওয়া উচিত। এই জুলুম যদি শুরু করে জি তাহলে ঘরে বাইরে সমাজে সব জায়গায় তার জুলুমের বিস্তার ঘটতেই থাকবে। এই জন্য কোনো বিষয়কে সে যথাস্থানে রাখতে পারবে না। কিন্তু প্রথম ধরেই আল্লাহর হকটাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার হক হচ্ছে তাকে শুধুমাত্র তারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ইবাদতের যে ব্যাপক সংজ্ঞা সেদিকে আমরা গেলাম না, কিন্তু জানতে হবে এটাই যে একজন মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে, একজন ইমান দায়িত্ব হচ্ছে, একজন দুনিয়াতে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রত্যেকটি দায়িত্ব হচ্ছে একমাত্র স্রষ্টার ইবাদত করা। এটা তিনি এনশিওর করতে চেয়েছেন সন্তানের কাছ থেকে যে তুমি এটা করো। এর অর্থ হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। অর্থাৎ আল্লাহর হকটাকে আগে গুরুত্ব দিয়ে দেখবে, যে আল্লাহর হকটা যদি গুরুত্বপূর্ণ দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহর হক যদি এটা পূরণ করে কেউ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যে আল্লাহর হক পূরণ করবে না সে কারো হক পূরণ করতে পারবে না। এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে শিরিক করা যাবে না। আর শিরকের ব্যাপক আলোচনা আছে, আমরা সেদিকে যাব না। দ্বিতীয় যে জিনিসটা বলেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তারপর বলছে যে পিতা মাতার প্রতি ভালো ব্যবহারের অঙ্গীকার করা হচ্ছে। দেখুন, আল্লাহর পরেই পিতা মাতার কথাটা উল্লেখ করা হয়েছে। কেন? দুনিয়াতে আসার পিছনে আপনার কারণ, আমার কারণ হচ্ছে কি পিতা মাতা। এই জন্য পিতা মাতার প্রতি আলাদা একটা, দুনিয়াতে যার হক সবাই সর্বাগ্রে তিনি হচ্ছেন পিতা মাতা। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত, প্রতিটি প্রহরে, প্রতিটি তার প্রয়োজনে পিতামাতাই। সেই ছোট্ট অবস্থায় আপনি এখন কল্পনা করতে পারবেন না মাথা বাঁকা হয়ে গেছে কিনা, মা ঘুমায় না, রাতের বেলা উঠছে, সোজা করছে, দুধ না পাইলে কি হবে চিন্তা মরে যাচ্ছে, শাড়ি গোল করে মাথার নিচে পড়ে যাচ্ছে কিনা, শাড়ি গোল করে রাখছে, মা মাথা ঘুম হচ্ছে না, পেশাব করে ভিজিয়ে দিচ্ছে, সে শীতের রাতে সেটা আবার ধুয়ে এসে তাকে, কত কঠিন অবস্থা সেটা কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত মা না হয়, এটা বুঝতে পারবে না। তিতিক্ষা। বাবা চিন্তা করছি কত কিছু, সারাক্ষণ যেতে ছেলেকে বড় করতে হবে, মানুষ করতে হবে, কত কিছু। এই জন্য আল্লাহ তাআলা তার হকের পরে দ্বিতীয়বার উল্লেখ করেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার মানুষের মধ্যে। তো আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে প্রথম হক হচ্ছে পিতা মাতার হক। এরপর বলছে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। পিতা মা তাকে বহন করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর সহ্য করেছে কিভাবে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর 6 মাস কষ্ট করেছে, আরো 1.5 বছর পরে খাইয়েছে, সব মিলে 2 বছর, দুধ সহ সব মিলে 2 বছর তাকে পরিপূর্ণভাবে এমনভাবে লালন পালন করে, দুধ ছাড়া নেওয়া পর্যন্ত তার শান্তি নেই, সেজন্য শান্তি পাচ্ছে না কোনোভাবেই। তাহলে এই কাজটি পিতামাতা যে করেছে তাদের শুকরিয়া দাবি করে। এই জন্য আল্লাহ বলছে আনিশকুরলি, আমারও শুকরিয়া আদায় করো আল্লাহর সাথে সাথে। ওয়ালি ওয়ালিদাইকা, ওয়াদি আর কোথাও আল্লাহ তাআলা কাউকে একসাথ করেন, এখানে করেছেন। কেন? যে শুকরিয়ার দাবি আল্লাহর, তারপরে পিতামাতা, যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে জীবন দিয়েছেন, সৃষ্টি করেছেন, আর পিতামাতা তোমাকে এই অবস্থায় তুলে দিয়েছেন। 2 বছর পর্যন্ত তুমি খেতে শিখছো, এখন তুমি একটা রুটি খেতে পারো, তুমি একটা বিস্কুট খেতে পারো, এতটুকু পর্যন্ত তৈরি করা পিতামাতা কতটুকু কাজ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমার এবং তোমার, এবং দিয়ে বলেছে, অন্য কোথাও এবং দিয়ে বলা হয়নি, এখানে গুরুত্বের সাথে পিতামাতার যুক্ত করা, যাতে করে পিতামাতার প্রতিও শুকরিয়া আদায় করে। এই সন্তানদের এটা প্রথম কাজ, এবং এটা যেন আল্লাহর পরেই প্রথম কাজ এটা আদায় করে, এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর বলেছে ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাকে ফিরে যেতেই হবে। শুকরিয়া কি করলে না করলে, পিতামাতার কি করলে, তাও কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। এরপর দেখেন আল্লাহ তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছেন সেখানে, এই সাথেই যে দুটি, তুমি প্রথমে আল্লাহর হক আদায় করবে আর তোমার পিতামাতার হক আদায়। কিন্তু মনে রাখবে, পিতামাতা তোমাকে যেহেতু পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে, কখনো কখনো দুনিয়ার মোহে পড়তে পারে, অথবা ভুল করতে পারে, পিতামাতা শয়তান দ্বারা বিভ্রান্ত হতে পারে, যে কোনো সময় তোমাকে ভিন্ন পথে পরিচালিত করে ফেলতে পারে। কিন্তু এই জন্য তোমার দায়িত্ব হচ্ছে যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, পিতামাতা যদি জোর করে বলে শিরিক করতে তোমাকে, সেটা করা যাবে না। কিন্তু শিরিক করা যাবে না, কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা বলে দিয়েছে আবার। কারণ হ্যাঁ, তুমি আল্লাহর হকে কোনো ব্যত্যয় ঘটাবে না, কিন্তু পিতামাতার সাথে তোমার ব্যবহার থাকবে আচরণে আদব কায়দা সব বজায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী, তার মা এসেছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছে আমার সাথে কথা বলতে। বলে কথা বল, তার সাথে ভালো ব্যবহার করো। মুশরিকা, তারা ভালো ব্যবহার করতে বলেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার বাবা এসেছেন, তখন তিনি মুশরিকা ছিলেন, বলে তার সাথে ভালো ব্যবহার করো।
তাহলে বুঝে গেল পিতামাতা যদি অমুসলিমও হয়ে থাকেন, শুধু পিতামাতা হওয়ার কারণে, এই মর্যাদার কারণে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, মন্দ আচরণ করা যাবে না। এবং আল্লাহ এই জন্য বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার তোমার করে যেতে হবে, কল্যাণ আচরণ করে যেতে হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর আল্লাহ তাআলা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের মধ্যে এবং অন্যদের মধ্যে যারাই আমার পথে পরিচালিত হয় তাদের পথ তুমি অনুসরণ করো, যারা পথভ্রষ্ট পথে চালায় সে বিষয়ে অনুসরণ করো না। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার কাছে ফিরে আসবে, আমি দেখব কি আমল করেছো তোমরা দেখবো সেটা আমি। এরপর দেখেন আল্লাহ তাআলা কি বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিল আরদ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এটা বলছে মানুষের দুইটা জিনিস বলেছে, প্রথমে আল্লাহর হক, তার বান্দার হক। এখন বলছে অনেক কাজ মানুষ করে গোপনে, যে কেউ মানুষ দেখতে পায় না। অনেকে মনে করে আমি যে কাজটা করলাম এটা তো কেউ দেখলো না, দেখানোর প্রবণতা আসছে। ইখলাসের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বলছে, হে প্রিয় বৎস, জেনে রাখো দুনিয়ার বুকে এমন কোনো কাজ নেই, ছোট একটা দায় পরিমাণ জিনিসও হোক অথবা সামান্যতম আসমান জমিনের কোথাও লুকায়িত থাকুক, আল্লাহ তাআলা সেটা কিন্তু উপস্থিত করে নিয়ে আসবেন। সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নেই। হাসরের মাঠে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররান ইয়ারা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করলে কিনা, শিরিক করলে কিনা, শিরিক না করে তুমি থাকতে পারলে কিনা, তো মানুষের সাথে ভালো ব্যবহার করলে কিনা, এসব ব্যাপারে তোমার চিন্তার কারণ নেই। তুমি যদি ঠিকমতো চলতে পারো, ইত্তিবা সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার পথে যারা পরিচালিত হয় তাদের পথে তুমি চলতে পারো, তাহলে অবশ্যই তুমি বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা তোমার কোনো কিছু নষ্ট করবেন না। লা ইউদিউ আজরাল মুহসিনিন, ইহসান যারা করে, ভালো কাজ যারা, তাদের কোনো নষ্ট করবে না। ঠিক মতো সময় মতো তুমি সেটা পেয়ে যাবে হাসরের মাঠে, তখন তোমার বেশি প্রয়োজন হবে। এটা কর্মের ফল যেটা সেটা নিশ্চিতভাবে পাবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলের প্রতি যে 10টা উপদেশ দিয়েছিলেন, বলছিলেন যে আমল কাজ যত ছোট হোক সেটার প্রতিফল আমরা পাবো এবং সেটা সংরক্ষিত থাকবে আল্লাহর কাছে, কোনো কিছু সেটা হারিয়ে যায় না। এই জিনিসটা তিনি এনশিওর করতে চেয়েছেন যে তুমি কোনো কিছু হারাবে না, শুধু আল্লাহর জন্য কাজটা করতে হবে ইখলাসের সাথে। এই জন্য দুইটা জিনিস তিনি বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে 1 নম্বর বলেছে আল্লাহর হক, তারপর পিতামাতার হক, তারপর বলছে দুনিয়ার বুকে কারো প্রতি, মানুষের প্রতি যত ইহসান করো কোনোটাই তুমি হারিয়ে যাবে না। এই 3টা হক তিনি আলোচনা করেছেন। চতুর্থ যে জিনিসটা লোকমান তার সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, দুনিয়ার বুকে তুমি যে ঈমানদার তার প্রমাণ হচ্ছে সালাত কায়েম করা। কথা বলার আগে প্রত্যেকবারই হে প্রিয় বুনাইয়া, প্রিয় সন্তান করে আবার কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তাকে আকৃষ্ট করা, তার কথা, তার সবকিছু তার জন্য যে দরদি হওয়া, তার প্রতি কেয়ারিং হওয়া। জি, তার প্রতি দরদি। আমরা অনেক উপদেশ দেই, উপদেশের মধ্যে প্রাণ থাকে না, আন্তরিকতা থাকে না, ভালোবাসা থাকে না, নিতেও চায় না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, প্রিয় বৎস সালাত কায়েম করো। কেন? সালাত সেতু বন্ধন বান্দা এবং আল্লাহর মাঝে, এই সেতু বন্ধনের কোনো বিকল্প নেই। দুনিয়ার বুকে একটাই জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু এটা আপনার কাছে থাকছে না, এটা চলে যাচ্ছে আল্লাহর কাছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সালাত পড়ছে সেটা কারো 10 ভাগ কবুল হচ্ছে, কারো এইভাবে বলতে বলতে রাসূল 2 ভাগ অর্ধেক পর্যন্ত, কারো পুরোটা কবুল হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এটা অর্থ হচ্ছে আপনি যাই করছেন না কেন, এটা এখানে করছেন কিন্তু এটার ফল সরাসরি যথাস্থানে চলে যাচ্ছে। এই জন্য এই সেতু বন্ধনটা তৈরি করে দিচ্ছেন যে সন্তান তুমি আল্লাহর সাথে সেতু বন্ধন তৈরি একটা বড় মাধ্যম হচ্ছে, যে এই মাধ্যমটার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে সালাত। এই জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এটা গুরুত্বপূর্ণ। সালাত কিন্তু ইকামত করতে বল, শুধু আদায় করতে বলা হয়নি। এর অর্থ হচ্ছে আপনাকে সালাতের আরকান আহকাম সবকিছু জেনে শুনে যেভাবে আল্লাহ নির্দেশ সেভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। জামাতের সাথে যতটুকু সুযোগ থাকে মানুষের নিয়ে সবকিছু নিয়ে ইকামতে সালাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর বলেছেন 5 নম্বর হচ্ছে ওয়ামুর বিল মারুফি, সৎ কাজের আদেশ দাও। তুমি একা একা ভালো হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি, এটা নয়, তোমাকে পুরো সমাজকে নিয়ে চিন্তা করতে হবে, তাদেরকে ভালো কাজে, পরিবার, সন্তান সন্ততি, আশেপাশের মানুষ হইতে সর্বোচ্চ যেখানে তোমার ক্ষমতা সেখানেই আমর বিল মারুফ তোমাকে করতেই হবে, সৎ কাজের আদেশ তোমাকে দিতেই হবে। এটা হচ্ছে একজন ব্যক্তির প্রতি যেমন নির্দেশ, এটা একটা সমাজের প্রতি নির্দেশ, একটা জাতির প্রতি নির্দেশ, এবং নবীরাও এই নির্দেশ ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ করা, এটা লাগবেই। তো বর্তমান বিশ্বে এত অশান্তি, এত বিপর্যয়, অবশ্যই আদেশ দেওয়া উচিত। আজ যে সমাজে সৎ কাজ আদেশ হয় না সেই সমাজ কিন্তু টিকে থাকে না, পরস্পর হিংসা হানাহানি শুরু হয়ে যায় এবং কখনো তারা সঠিক পথে পরিচালিত হতে পারে না। ষষ্ঠ যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকা। আমরা দুইটা কাজ বললে শুধু সৎ কাজ না, ন্যায়ের প্রতিষ্ঠা না, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এর অর্থ হচ্ছে তুমি ভালো করো, নামাজ পড়ো না, তোমাকে সুদ মুক্ত থাকতে হবে বলো, ঘুষ মুক্ত থাকতে হবে বলো, অন্যায় কাজ থেকে বলো, সমাজের ওই অংশটুকু ইগনোর করা যাবে না,
ওই অংশটা ইগনোর করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না, কারোর এগুলি বলতে হবে তোমাকে। এবং মানুষের হকের ব্যাপারে কিন্তু আমরা অনেকটাই অনেক সময় নিশ্চিত হতে পারি না যদি মানুষের হকটা আদায় করছে কিনা, সেই ব্যাপারটাও কিন্তু ওয়ানহা আনিল মুনকার। মুনকার কোন জিনিস? যেই জিনিস মানুষের দৃষ্টিতেই দৃষ্টিকটু, বাস্তবতা। যেই কোনো একজন মানুষের সামনে আপনি বসে বসে সিগারেট টানেন, তার ক্ষতি করলেন। তার একজন মানুষকে আপনি গালি দিলেন, পরোক্ষ ধূমপায়ী তো প্রত্যক্ষ ধূমপায়ী তার বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জাতীয় জিনিসগুলো কিন্তু মুনকার, ওয়ানহা আনিল মুনকার। সুতরাং এই সপ্তম যে জিনিসটা, যে অবশ্যই ষষ্ঠ যে জিনিসটা, অবশ্যই আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এটাও তার নির্দেশ যে ভালো তুমি হতে, ভালো নির্দেশনা দিবে, সাথে খারাপ থেকেও। একজন সারাক্ষণ শুধু ভালো ভালো আসেন এটা নয়, হ্যাঁ খারাপটাও পরিত্যাগ, সেটাও বলতে হবে। কারণ খারাপটা না জানলে খারাপে পতিত হবে মানুষ। এটাই কবি বলতেছেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাকিহি। আমি খারাপ জেনেছি খারাপ করার জন্য না, খারাপ পরিত্যাগ করার জন্য। এই জন্য অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 7 নম্বর, সেটা হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাকা। যে যখনই তোমাকে ভালো কাজের নির্দেশ দিবে, তুমি খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার কথা বলবে, তখনই কিছু না কিছু আঘাত তোমার উপর আসবে। এই সময় তোমার সবর খুব এখতিয়ার করতেই হবে। এই সবর 3 প্রকার। একটা হলো ভালো কাজ করার ক্ষেত্রে সবর লাগে, আরেকটা হলো অন্যায় কাজ থেকে দূরে থাকতে সবর লাগে, আরেকটা হলো মানুষের আঘাত আসলে সেখানে সবর লাগে। এই 3টা সবরে কিন্তু ইমানদারের জন্য খুবই জরুরি। তিনি এই 3 নম্বর সবরটা একসাথে করেছেন, এই জন্য বলে দিয়েছেন যে তোমাকে সবর লাগবে। তোমাকে যখনই আমর বিল মারুফ করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে, তোমার উপর আঘাত আসবে, প্রত্যাঘাত আসবে, কথা এগুলি কি তোমাকে বেমালুম ভুলে যেতে হবে, কিছু কারণে আসবেই, স্বাভাবিকভাবে নিতে হবে, ধৈর্য ধারণ করতেই হবে। একজন যে কোনো দাঁড়ি হবে, যে ভালো কাজ করবে, যে দিন সমাজের ভালো মানুষ বিবেচিত হবে, তার কোথাও না কোথাও কষ্ট পাবে। একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। একটু আগে ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ, মানুষের সেবা, যে খেদমত, যে খালক, যেটা সৃষ্টির সেবা, এই বিষয়টা আজকাল খুব কম আলোচনা হয়। অথচ এটাই যে আমাদের ধর্মের বিষয়, এটা যে ইবাদতের বিষয়, খেদমতে খালক, যেটা যে সৃষ্টির যে সেবা, এটা না করলে আমি কি আল্লাহ সন্তুষ্টি পাবো? না। আপনি দেখেন না, একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সারা জীবন কেবল মানুষের দানের প্রস্ত কেন প্রসারিত বলছেন? এটা সৃষ্টির সেবা পুরোটাই। বলতে পারতেন যে রাহমাতুল আলামিন, সাধারণ মানুষ এসে বলতো যে আপনার সাথে কথা আছে, চলো তোমার কথা সেরে আসি। এরকম বিনয়ী মানুষ পৃথিবী থেকে অভাব আছে? পৃথিবীর কি আছে, পাওয়া যাবে আরেকটি? এই জন্য এই মানুষগুলোর মতোই হতে হবে। শিক্ষা দিয়েছেন লোকমান তার সন্তানকে যে অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, খেদমতুল খালকেও কষ্ট হবে, তোমাকে সেখানে ধৈর্য ধারণ করতে হবে, সৃষ্টির সেবা করতে হবে। সপ্তম যে জিনিসটি বলা হচ্ছে, সেটা 3টা একসাথে আমরা বললাম। সপ্তম জিনিসটা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। দুনিয়ার বুকে চলতে হলে মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে যায়, হঠাৎ করে অভাবী হয়ে যায়। এটা আল্লাহ তাআলা তিনি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তিনি ধনী বানান, কাউকে সুসময় দুঃসময়, জীবনের পরীক্ষা, দুইটাই আছে। জীবনেরই একই পাতা, দুটি পৃষ্ঠা। সুতরাং এখানে আপনার অহংকার করার কিছু নেই। এজন্য বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য মুখ বাঁকা করো না। মুখ বাঁকা মানুষ কখন করে? অহংকারে কারোর দিকে তাকাতে চায় না, অথবা কাউকে অবজ্ঞা করে, তার প্রতি অপমানজনক আচরণ করে। তো 2টা জিনিসই নিষিদ্ধ করেছে, যে তুমি কোনোভাবেই অহংকার করেও অপমান করো না, আবার কাউকে অবজ্ঞা করেও ছেড়ে আসে না, বরং তো মানুষের প্রতি তোমার ভালোবাসা যেন থাকে, মানুষের প্রতি তোমার যেন সম্মান বোধ থাকে, এবং পরস্পর যে যা বলতে চায় তাদেরকে পরিপূর্ণ নিয়ে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিকে তাকালে সারা সরে দিয়ে তাকাতেন। এটা তার একটা সারা জীবনের ইচ্ছা ছিল। কাউকে বাম দিকে তাকানো বা ইঙ্গিত করা, এই কাজ তিনি অবজ্ঞা করতেন না। বলেও দিয়েছেন, যখন একজন বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার অন্তরে সামান্যতম অহংকার আছে জান্নাতে প্রবেশ করবে না, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জুতা সুন্দর হোক, আমার কাপড় সুন্দর, আমি চাই। বললেন যে এইটা অহংকার নয়। অহংকার হচ্ছে ওইটা যে মানুষের প্রতি মুখ বাঁকা করা, অবজ্ঞা করা, সত্যকে অস্বীকার করা। বলে দিয়েছেন 2টা জিনিস। এর অর্থ হচ্ছে যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অপমান করে মানুষকে মুখ বাঁকা করো না, আবার তার প্রতি সম্মানহীন করে তাকে সে মুখ বাঁকা করো না। 2টা জিনিসই নিষিদ্ধ, কোনোভাবেই এই জিনিস থেকে দূরে অবলম্বন করা যাবে না। দুনিয়ার বুকে আপনি এই জিনিসটাই দেখেন না। একটা মানুষ এই ভালোবাসা কিন্তু যদি কোনো মানুষের প্রতি থাকে, কিন্তু মানুষ তাকে ভালো না বেশি পারবে না। আমি অনেক মানুষকে দেখেছি যে শুধুমাত্র এই মুখের আচরণের কারণে মানুষ কিন্তু দূরে সরে যায়, আবার এই মুখের ভালোবাসা কথার বলার কারণে অনেক সময় মানুষ কাছে চলে আসে। আল্লাহ কি আমাদের প্রিয় নবীকে বলেননি তুমি যদি কোমল না হতে, তোমার থেকে লোকজন দূরে সরে যেত? ঠিক। অষ্টম যেটা বলেছেন, দুনিয়ার বুকে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার করার কি আছে?
সে মারা যাবে কিছুক্ষণ পরে, সৃষ্ট এবং তার অভাবের কোনো শেষ নেই, বিভবের শেষ নেই। কেন সে অহংকার করবে? এই জন্য এটাকে নিষেধ করেছে। এবং এই অহংকারের কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়। দুনিয়ার বুকে দম্ভ ভরে চলাফেরা একেবারেই নিষিদ্ধ। আজ যারা বিভিন্নভাবে দম্ভ ভরে চলছে, কিছুদিন পরে তারাই অপমানিত হবে, লাঞ্ছিত হবে দুনিয়ার বুকে। ফেরাউন দম্ভ ভরে চলেছে, লাঞ্ছিত হয়েছে। আল্লাহ বলেছে ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া। আমরা আজ লম্বা সময় যাব না, শুধু একটুকু বলবো যে আসলে দম্ভ ভরে দুনিয়ার বুকে চলা থেকে নিষেধ করে। এটা লোকমান তার সন্তানকে বলে দিয়েছেন যে করা যাবে না। এরপর বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারা আসওয়াতিল্লা সাউতুল হামির। এই দুইটা একসাথে তিনি এই আয়াতে আলোচনা করে দুইটা জিনিস। নবম হচ্ছে চলাফেরায় তুমি মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা দাম্ভিক হবে না, মানুষের প্রতি চলাফেরা তুমি মানুষকে আঘাত করবে না, মানুষের প্রতি কোনো রকমের সমস্যা তৈরি করবে না। এটা কিন্তু খুব জরুরি, কারণ দুনিয়ার চলন ফেরন মানুষের সাথে তোমার চলাফেরা হবে। মরে গেলে চলতে মরে গেলে কিন্তু কেউ কারো জিজ্ঞাসা করে না, মরে গেছে একটা মানুষ। কিন্তু দুনিয়াতে চলতেই যেতে হবে তোমার এই ইকতিসাদ ফিল মাশি, চলাফেরা আচার আচরণে তোমার মধ্যে মধ্যপন্থা অবলম্বন, তোমার ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে হবে। ওয়াগদুদ মিন সাউতিকা, আরেকটা আছে মানুষের হাঁক ডাক করে, এটা থেকে নিষেধ করেছে। কথা বলার ক্ষেত্রে তুমি এমন কথা বলবে না যে কারোর উপর আঘাত করবে, আক্রমণ করবে, গাধার মতো উচ্চ স্বরে করবে। এরপর বলেও দিয়েছে ইন্না আনকারাল আসওয়াতিল্লা সাউতুল হামির, গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে কর্কশ, তোমার আওয়াজ যেন সেরকম না হয়। একজন মানুষের আওয়াজের কারণে অনেক সময় মানুষ কিন্তু দ্বীনের কথা শুনে, আবার আওয়াজ খারাপ হলে ভালো কথা শুনতে চায় না। এই 10টি বিষয়ে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে তো ঘন্টা পর ঘন্টা অনেকের ওয়াজের বিষয় হয়ে যায়। আমরা তো আসলে আমরা সেদিকে যেতে পারছি না, সময় একবার শেষে শুধু যদি এক বাক্যে বলতেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রতি যে 10টি উপদেশ দিয়েছেন, পবিত্র কোরআনে যেটা বিধৃত হয়েছে, বর্তমান সময়ে আমাদের অভিভাবক পিতামাতা তারা এই 10টি উপদেশের ব্যাপারে কতটা সচেতন, কতটা সচেতন? আপনি সুন্দর কথা বলেছেন। আমরা 10টি উপদেশের কথা অনেকে জানিই না। অনেক পিতামাতা আছে, পিতামাতার উপদেশ যেন এমন, তাহলে আমাদের জানতে হবে, পড়তে হবে এবং সন্তানকে 10টি উপদেশ দিতে হবে, নিজের জীবনে সেটা আমল করতে হবে, লিখে দিতে হবে প্রয়োজনে যে এগুলি তোমার আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়ে সন্তানকে একজন পিতা কিভাবে উপদেশ দেয় সেই পিতা। সময়ের কারণে আমরা আজকে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।